নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কৌশিকী ব্লগসের এক নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওটা ভীষণ সুন্দর ভিডিও আর খুবই ইন্টারেস্টিং। আপনাদের কোশ্চেনের উপরেই বেস করে কোশ্চেনটা প্রায়ই আসে কি, যদি লাড্ডু গোপাল বাড়িতে সেবিত থাকে তাহলে কি বাল স্বরূপে রাধারানী রাখা কম্পালসারি, মানে জরুরি, বাধ্যতামূলক? তাহলে আপনাদের জানাই যে এটা বাধ্যতামূলক নয়, জরুরি নয়। আপনারা এটাই মানে আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে রাধারানীর উৎপত্তি। রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আলাদা আলাদা নন। তাদের আলাদা স্বরূপে পুজো করা মানুষের এক মাধুর্যময় ভক্তির উদাহরণ। তো আপনাদের যদি ভেতর থেকে খুব ইচ্ছে থাকে কি রাধারানীর বাল স্বরূপে, নিজের ছোট্ট কন্যা স্বরূপে তার সেবা করব, তাহলে নিশ্চয়ই সেবা করতে পারেন। এবং রাধারানীর সেবা করা অত্যন্ত মঙ্গলময়। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপরে বেশি সন্তুষ্ট হন যারা রাধে রাধে নাম জপ করেন। মানে নিজের নামের থেকেও তার কিন্তু রাধে নামটা বেশি বেশি প্রিয় নাম। এবারে মানে যখন কম্পালসারির ব্যাপার আসছে, তো তখন দেখুন নিজের নিজের জীবনশৈলী প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। কারোর বাড়িতে একেবারেই সময় দিতে পারেন না, ছোট বাচ্চা, অফিস, স্কুল, কলেজ, বাড়ির একান্নবর্তী পরিবার। এক্ষেত্রে অনেক সেবা বাড়িয়ে প্রথম 2-3 দিন হয়তো ভালো লাগবে, তারপরে হয়তো মনে হবে যেন এত সেবা কেন বাড়ালাম, পারছি না। সেই সমস্ত নিজের পরিস্থিতি বুঝেই মানুষের সেবা নেওয়া উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাধারানীর সেবা নেওয়া কোনো বাধ্যতামূলক নয়। ভগবান শ্রীকৃষ্ণের বালস্বরূপ লাড্ডু গোপালের পুজো করলেই রাধারানীরও পুজো করা যায়। তৃতীয় নম্বরে আসছে যে যদি বাল রাধারানী আপনারা সেবা নিতে চান, মানে বাল রাধারানীরও সেবা লাড্ডু গোপালের মতন করতে চান, সেক্ষেত্রে কিন্তু তারও একই রকম সেবা যত্ন করা হবে যেমন আমাদের নাড়ুগোপালের করা হয়। মানে সময় মতন সকালবেলায় ওঠানো, তাদের বালভোগ দেওয়া, আরতি করা, পুজো করা, স্নান করানো, সময় অনুযায়ী তাদের ড্রেস আপ করা, গরমের সময় গরমের মতন সেবা দেওয়া, ঠান্ডার সময় ঠান্ডার উপযুক্ত সেবা দেওয়া, রাত্রিবেলায় শয়ন করানো, সন্ধ্যা আরতি করা, এই সমস্ত জিনিসগুলোই যেমন গোপালের করা হয় ঠিক একই রকমভাবে আমাদের রাধারানীরও একই রকমভাবে সেবা করা উচিত। আর কথিত আছে যে যারা রাধে রাধে জপ করেন, মানে যারা রাধা নাম জপ করেন, তাদের সমস্ত প্রকারের দুঃখ দুর্দশা চলে যায়। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ মানসিক সেবা। আপনার মনের ভেতরে যদি সেই ভক্তি, সেই মাধুর্যময় ভক্তি থাকে, তাহলে রাধারানীর সেবা নিশ্চয়ই নিয়ে আসবে। রাধারানীর সেবা কিন্তু সকলেই পান না বা সকলে করতেও পারেন না। তাই যদি রাধারানীর সেবা পেয়ে থাকেন বা রাধারানী আপনার কাছে এসেছেন, তাহলে নিজেকে সত্যিই খুব ভাগ্যবতী বলে মনে করবেন। আর তার সেবা যত্নটা মন দিয়ে যতটুকু পারবেন ততটুকু নিশ্চয়ই করবেন। খুব বেশি নিয়ম নেবার চেষ্টা করবেন না। এতে কি হয়, কিছুদিন পরে বোঝা শুরু হয়ে যায়। আর ভগবান যখন আমাদের বোঝা মনে হয় আমাদের, তখন কিন্তু ভক্তির থেকেও বেশি পাপ হয়ে যায়। তো তাই যতটুকু সম্ভব সেইটুকুই ব্যবস্থা করবেন। বাল ভোগ লাগানো মানে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দুধের ভোগ কিংবা মাখন মিষ্টির ভোগ লাগাতে হয়। তারপরে স্নান আদি করে ফল, মিষ্টি অথবা যে বাড়িতে তৈরি কোনো লাড্ডু এসবের ভোগ লাগাতে পারেন। তারপরে বিকেল দিকে একটুখানি দুধের ভোগ লাগানো যেতে পারে, অথবা যদি গরমকাল হয় তাহলে শরবত ইত্যাদি ভোগও লাগানো যেতে পারে। রাতের বেলায় আবার তাদেরকে কোনো একটা মিষ্টি বা ঘরে করা কোনো পরোটা বা কোনো অন্ন ভোগ যদি দিতে চান, যেমনই হোক নিরামিষ শুদ্ধ সাত্ত্বিক ভোগ দিয়ে তাদের শয়ন করানো। এই পুরো দিনের এই নিয়ম থাকে। এই নিয়ম কিন্তু গোপালের সাথে সাথে রাধারানীরও সম্পূর্ণ করতে হয়। রাধারানীর সেবা যুগল সরকার বা রাধা মাধব এই হিসাবে পূর্ণাঙ্গ যখন যুবক যুবতী রূপে থাকেন, সেই হিসাবেও করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু শোয়ার নিয়ম থাকে না, শয়ন করানোর নিয়ম সেরকম কম্পালসারি নয়, গৃহস্থর জীবনের কথা বলছি। আর সেই সময় আপনারা চাইলে শুধু হাত জোড় করে ভগবানকে অনুরোধ করতে পারেন যে হে ভগবান, রাত হয়ে গেছে, পর্দা লাগিয়ে দিচ্ছি মন্দিরের, আপনারা বিশ্রাম করুন। সেক্ষেত্রে আলাদা করে বিছানা পেতে ঘুম পাড়ানোটা কোনো কম্পালসারি থাকে না। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা রাধাকৃষ্ণের সেবা করতে পারি। তো রাধাকৃষ্ণের সেবা আপনারা শুধু কৃষ্ণের সেবাও করতে পারেন, আর শুধু মাত্র লাড্ডু গোপালের সেবাও করা সম্ভব। আবার রাধাকৃষ্ণের যুগল স্বরূপেরও সেবা করা যায়, আর বাল স্বরূপেও রাধারানী, বাল রাধারানী আর তার সাথে লাড্ডু গোপালের সেবাও করা যায়। এই পুরো সেবাটাই কিন্তু কোনো জিনিসটাই কিন্তু কোনো কিছু বাধ্যতামূলক নয়, কেননা সেবা বাধ্যতামূলকভাবে করা সম্ভব নয়। কারোকে যখন আমরা পুজো করি, মানি, ভক্তি ভরে তাকে সম্মান করি, তখন সেটা আমাদের অন্তর থেকে আসা উচিত। তাই ভেতর থেকে যখন আমাদের এই ফিলিংসটা থাকে যে আমরা ছোট্ট রাধারানীকে সুন্দর করে সাজাবো, ঘাগরা
লেহেঙ্গা চুলি শাড়ি পরিয়ে সাজাবো, সুন্দর মাথায় ওড়না দেবো, কানে দুল পরাবো, মানে একটা এত সুন্দর লাগে না, এই ভাবটা খুবই খুবই মানে খুবই সুন্দর ভাব আর কি যাকে বলে। সুন্দর বিছানা করে দিয়ে তাদের দুজনকে ঘুম পাড়াবো, এই রকম মনোভাব যদি ভেতরে আসে, ভেতরে এরকম যদি চিন্তা আসে যে হ্যাঁ এইভাবে আমিও সেবা করব, সত্যিই খুব ভালো লাগে, মনটা প্রফুল্ল থাকে। মানে কোনো খারাপ চিন্তা আসে না, খারাপ জিনিস মাথায় আসে না, কোনো রকম নেগেটিভিটি থাকে না। রাধারানী সেবা করলে মনের থেকে অনেক বেশি মানুষ পজিটিভ হয়ে যায়। মানে ভেতরে কারোর প্রতি কোনো হিংসা দ্বেষ, অথবা কেউ আপনাকে কিছু বলে গেল, আপনার খারাপ লাগলো, কিন্তু দেখবেন 2-10 মিনিট আধা ঘন্টা পরেই মনে হবে ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে নিজেকে পরিষ্কার করা, ভেতর থেকে মনটাকে পরিষ্কার করা, ধুয়ে নেওয়া, এই ব্যাপারটা রাধারানীর সেবা করলে কিন্তু খুব সহজেই উপলব্ধি করা যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে রাধারানী সেবা করা লাড্ডু গোপালের সাথে কোনো বাধ্যতামূলক যদি নাও হয়ে থাকে, বাধ্যতামূলক নয়, কিন্তু আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই করতে পারেন। তো ভিডিওটি যদি পছন্দ হয়েছে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টটা নিশ্চয়ই করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে।